শুরু করছি ক্লাস 10-এর ইংলিশের প্রথম গল্প লেসন 1 ফাদার সেল বাবার সাহায্য আর কে নারায়ণ যা আর কে নারায়ণের লেখা। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখক এবং গল্প লেখক এবং গল্প সম্বন্ধে সংক্ষিপ্তভাবে এখানে কিছু দেওয়া আছে। আর কে নারায়ণ ইজ ব্র্যাকেটে লেখা আছে দেখো 1906 to 2001 আর কে নারায়ণ 1906 থেকে 1901 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ যিনি ছিলেন প্রথম দিককার ইংরেজি সাহিত্যের একজন প্রধানতম ব্যক্তিত্ব বা বিশেষ ব্যক্তিত্ব। His notable works include মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে বিখ্যাত হল মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গাইড। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide. তিনি 1958 সালে দ্য গাইড বই বা গ্রন্থটির জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য গাইড একটি গ্রন্থ। আচ্ছা, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড the story and edited excerpt from Malgudi Days is about a young boy called Swaminathan who is unwilling to go to school but is forced by his father to attend school. এখানে গল্পটি মালগুড়ি ডেজ থেকে সংকলিত হয়েছে। এখানে দেখানো হয়েছে স্বামীনাথন বলে একটি ছেলে যে কিনা স্কুলে যেতে অনিচ্ছুক, কিন্তু তার বাবার কারণে বা তার বাবার ভয় বাধ্য হয়ে সে স্কুলে যায়। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফার্ড কনসিডারেবলি। এখানে দেখানো হয়েছে বা গল্পটিতে দেখা যাবে যে তার যে শিক্ষক স্যামুয়েল সম্পর্কে তার ধারণা কিভাবে পরিবর্তিত হয়। যাই হোক, শুরু করি। ইউনিট 1। লেইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ আ শাউডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে কাঁপতে কাঁপতে স্বামী অনুভব করলো বা স্বামী বুঝতে পারলো যে এটা হলো সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. যেন মনে হচ্ছে কয়েক মুহূর্ত আগেই বা কিছু মুহূর্ত আগেই শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার। ইতিমধ্যে সোমবার চলে এলো। কেন বলা হয়েছে? দেখবে শুক্রবারটা আমাদের প্রত্যেকেরই বেশ আনন্দ হয়, বিশেষ করে যাদের শনি রবি ছুটি থাকে, যারা চাকরি করে কিংবা যারা স্টুডেন্ট। তো শুক্রবারটা আমাদের খুব ভালোই লাগে, কেননা পরের দুদিন শনি রবি ছুটি। কিন্তু সোমবারটা আবার আমাদের খুব চাপের হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করলো যে সে আজকে স্কুলে যাবে না বা তাকে হয়তো আজকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েইল্ড। প্রায় 9টার সময় স্বামীনাথন কাঁপতে শুরু করলো। At 9 o'clock স্বামীনাথন ওয়েইল্ড আই হ্যাভ আ হেডেক। 9টার সময় সকাল 9টার সময় স্বামীনাথন কাঁপতে না, আমি একটু ভুল বলেছিলাম, কাঁদতে বলল যে তার মাথা ব্যথা করছে। কাঁদতে বলতে এখানে কাঁদো কণ্ঠে আর কি। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা নম্রভাবে বললেন যে স্বামীকে ঘরেই থাকতে, স্কুল না যেতে আর কি। অ্যাট 9:30 when he ought to
have been in the school prayer hall. Swami was laying on the bench in mother's room. মানে 9:30 যখন স্বামীর স্কুলের প্রার্থনা কক্ষে থাকার কথা বা প্রার্থনা হলে থাকার কথা, সে সময় সে তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? মানে বাবা তাকে জিজ্ঞেস করলো, আজকে তোমার স্কুল নেই? হেডেক, মাথায় ব্যথা। স্বামী রিপ্লাইড, মানে স্বামী উত্তর দিল বা প্রত্যুত্তর দিল আর কি। ননসেন্স, বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, মানে বাজে কথা, জামা কাপড় পরো আর স্কুলে যাও, মানে স্কুলের ইউনিফর্ম পরে স্কুলে যাও। হেডেক, মানে তার বা বলল যে হ্যাঁ হেডেক, মানে তুচ্ছ করলো, কেননা বাবা বুঝতে পেরে গেছিল যে সে কিন্তু মিথ্যে বলছে, একটা বাহানা জাস্ট স্কুল না যাওয়ার। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মনডে। মানে এই যখন রবিবার ছিল তখন তো তোমার মাথায় ব্যথা ছিল না, যে সোমবার এলো অমনি তোমার মাথায় ব্যথা হয়ে গেল। স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই জন্য সে তার ধরন বা তাই জন্য সে তার নীতি বা তোমার হচ্ছে কৌশল পাল্টে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, মানে আমি কখনোই দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, মানে এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, মানে আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক কী ভাববেন? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলো যে তোমার মাথায় ব্যথা ছিল তাই তোমার আসতে দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সো, মানে সে আমাকে তিরস্কার করবে বা বকবে আমি যদি তাকে বলি। উইল হি, সে কি তাই করে? লেট আস সি, আমায় দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, মানে সে উত্তর দিল তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, মানে সে কি ছাত্রদের সবসময় বকাঝকা করে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, মানে তিনি হন একজন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, মানে সে তাদের ওপর খুব রেগে যায়, সেই সমস্ত ছেলেদের উপর যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট সো টু স্যামুয়েল ক্লাসেস, আমি কখনোই স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, সে যদি এতই রাগী হয় তাহলে তোমরা তোমাদের হেডমাস্টারকে বা প্রধান শিক্ষককে তার সম্বন্ধে কেন বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড অফ হিম, তারা বলে এমনকি হেডমাস্টার মানে প্রধান শিক্ষকও তাকে ভয় করে চলে। তো এখানেই তোমাদের এই গল্পটি শেষ হলো।